শেষের যে বেড়ায় জান্নাতে যাইব, এবারে গিয়া দেখবো এই জান্নাত যখন গিয়া পড়বো, সামনে চাইয়া দেখবো কেউ নাই, পিছে চাইয়া দেখবো কেউ নেই, ডাইনে চাইয়া দেখবো কেউ নেই, কথা বলো না, বামে দেখবো কেউ নাই। তারপরে তো চিন্তা করবো কি তারে আমি না বিলে শেষটা তো আগে যারা আইলো ইমাম সাহেব হুজুরে, হাজি সাহেবে, মুরব্বীরা, অফিস সাহেবে, তারা কো আমি দিয়া দিই জান্নাত একবারে খালি করে রইছে। তা আগে যারা আইছিল তারা কো, তারা তো ওই জান্নাতে লাস্ট বেড়াইছি গে বাল্লা ও ইয়া আগে যে তারা আইছিল জানো তো তারা কো, ও তারার চিন্তা তোমার দরকার নাই, তুমি আইসো জান্নাত নাচ নেয়ামত ভোগ করো, থাহো হইতা থাহো, ঘুমাও, তোমার টেনশনের দর। সুবহানাল্লাহ কইতেন না? কবে আল্লাহ তো আপনি যখন কন আমার জায়গাটা আমি হইতা লন, আমার জায়গা আমি লইয়া লন, আপনি কিন্তু দয়া কইরা তোমরা বুট টুট এটা বন্ধ করো, হ্যাঁ পরে খাইও, হ্যাঁ সবাই কন আমিন। হয়তো হইলে তুমি যখন জায়গায় চাইছো তাহলে তোমার জায়গাটা কইয়া দিতেছি, তোমার জায়গা কোনটা। সুবহানাল্লাহ কইতেন না? বান্দারে ও জান্নাতি বান্দা, সামনে তাকাও, পেছনে তাকাও, ডাইনে তাকাও, বামে তাকাও, যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। এটা কি প্রথম বেড়া না শেষ বেড়া? প্রথম বেড়া না শেষ বেড়া? লাস্ট। এরপরে আর কেউ জান্নাতও যেত না। আচ্ছা ও এবার আর জান্নাতরা চোহে চাইয়া না শেষ মাথা পাইছে না? নবীজি কি কয় কুদ্দুরা জান্নাতরে জানার দরকার আছে নি? আল্লাহ নবী কয় তুমি দেখে বুঝবা কেমনে? তোমার তো নজর কুদ্দুরার পরে আর যায় না। খোলা আকাশের নিচে যখন তুমি দাঁড়াও, দূরে তাকাইয়া দেখো আকাশটা যেমন জমিনের সাথে লেগে আছে আসলে নাই। ছোটবেলা যখন খেলতে নামতাম মনে হইতো যেন দূরে আকাশটা লেগে আছে, আসলে কি লাইগা আছে নাকি? আসলে লাইগা নাই। এটা দেখা তুমি বুঝবা কেমনে জান্নাতরা কত বড়? আল্লাহর নবী কয় সবার শেষে যে জান্নাতে যাবে তার জান্নাতটা হইল এই গোটা পৃথিবীটার 10টার সমান। কয়টার সমান? 10টার সমান হলো জান্নাত। হাদিস। এখন নবীজি আরেকটা হাদিসও কইছে জান্নাতের 1 বিঘত জায়গা যদি কেউ কিনতে চায়, কয় বিঘত? মনে করেন আপনি কিনবেন যে আল্লাহ আমি জান্নাতের ভিতরে 1 বিঘত জায়গা কিনতাম চাই, কিরকম দাম পড়ব? আল্লাহর নবী কয় কেউ যদি জান্নাতের 1 বিঘত জায়গা কিনতে চায়, আধা হাত জায়গা যদি কেউ কিনতে চায়, গোটা দুনিয়ার যত সম্পদ, মাটির নিচে যত খনিজ সম্পদ, তেল বলো, লোহা বলো, দস্তা তামা সোনা বলো, ওই মাটির নিচের সম্পদ আর উপরের সম্পদ সবগুলা যদি তোমরা এই আল্লাহকে দিয়ে দাও, তারপরও জান্নাতের 1 বিঘত জায়গা তুমি কিনতে পারবা না। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? সবাই একটা চিল্লান দিয়ে এখন সুবহানাল্লাহ। এবার আমরা একটু হিসাবটা বুঝাই, হ্যাঁ তাইলে সবার শেষে হিসাবটা যার যাবে বুঝা লাগবে না হয়। সবার শেষে যে জান্নাতে যাবে তার জান্নাতটা হলো 10টা দুনিয়ার সমান। কয়টা দুনিয়ার সমান? 10টা। এই কেরকিরি আওয়াজটা বন্ধ কমাই দেন, কেরকিরিটা যেটা এটা কমাই একটু মোটা করে দেন। আসতে বলেন, এটা ধর ঝগড়ার বিষয় না, আপনার সাউন্ড বাড়ান দিয়ে না কথা, এটা কতক্ষণ হেবারে কই নিলে না বুঝতে আমরা। আপনি যেমনি কইতেছেন মনে হয় মন খারাপ, খুশি মনে কন, কানে কানে আইয়া কন, এবার কানে কানে আইয়া না করবেন, চিনলেন যে মাহফিলটা কি কই দেন, একটা মাহফিল না এটা, মনে হয় যেন নির্বাচন করবো এই একটা ভাব। তুমি কানে কানে না কই দিয়ে বসে, সরি বলো, সরি বলো, সরি কইছি, সরি কইছি। এইভাবে মাহফিলে আওয়াজ করতে হয় না। আমাদের অনেক কিছু শিখার বাকি।
সারাটা বাংলাদেশে এই কারবার আপনারা বিল্লা কথা না সাউন্ড কিসেরটা আটকা একটা চিল্লা ভাবি নয় এই ধমকটা দেখা থেকে রুই থাকলে একটা ভালো আছে এটি খুব আস্তে ধীরে সুস্থে করতে হয় যেন মাহফিলের ক্ষতি না হয় আমিন কম এটা আমাদের একটা জান্নাত এই মাহফিলটা এখন একটা জান্নাতের টুকরা সো ভালো লাগবেন না এদিকে খেলা মনে করছে আর জান্নাতের কি দাম এটা যতক্ষণ লাগাইয়া কইতে আসি হাদিসের কথা যদি মার হাবা কন না কেন জোরে কয় না মার হাবা মুসলমান এবার নবীজি কয় সবার শেষে যে জান্নাতে যাবে তার জান্নাতটা হইল 10টা দুনিয়ার সমান আর 1 বিগত জান্নাতের দাম গোটা দুনিয়ার সমান এবার কুদুর হিসাব মিলাইয়াইও ক্যালকুলেটরের ঘর শেষ হবে হিসাব মিলবে না ঠিক কিনা কি জান্নাত কিসের আওয়াজ দেখছেন মনে হয় আমরা আউজ করার ফলাফল তারে ঝুনঝুনি বাজাইয়া কান্দা থামাইতেছে আমিন কর খুব মনোযোগের সাথে শুনে খেয়াল করে আমি আর কেউ ওরে বইতেন কইতাম না কারণ কিছু লোক দাঁড়াই থাকলে এটা একটা সুবিধা আছে আমরা কালকা কইতাম পড়াম যেই লোক হইছে জায়গা হইছে না জায়গা যে আছে এটা আমরা কোয়ার দরকার কি আনলে আইবেন মাহফিলও ভালো মানুষ বইয়া লাইবেন এটা কোনের কি আছে হেন জায়গা না থাকলে একটা কথা এই পিছন দেওয়ার বিছানা নাই বসে বসেন সবাই কোন আমিন দেখছেন যে আল্লাহ কি জান্নাত বানাই রাখছেন কি আল্লাহ না কি আল্লাহ তুমি আল্লাহ তো চিনছ না বেড়া এইরকম একটা আল্লাহ পাইয়া তোমার মনটা যা ধরে তা করো তোমার মনটা যা ধরে তা করো তোমার মতো মানুষ আল্লাহ পাইয়া আল্লাহ না থাকলে এক কথা আছে এইরকম একটা আল্লাহ পাইয়া মাজারো গিয়া যদি সাজদা দেয় কলজাটা মানে নিকো কলজাটা মানে আপনার কয় ফুট 2 ফুট 2 ফুটের নাম কয় কায়ুম আর নায়ুম এবার আর 2 ফুট কায়ুমে আর নাইমে আপনার নাম বলেন মুসলিম মিয়া খুব খেয়াল গভীর মনোযোগ আমরা মূল আলোচনায় চলে যেতেছি মুসলিম মিয়ার 2 ছেলে বড় ছেলের নাম কায়ুম ছোট ছেলের নাম নাইম এই আমি মুসলিম মিয়ার আরেক ভাইয়ের নাম কন আব্দুর রশিদে মুসলিম ভাইয়ে তারা দুজনে জাহেদ আলী মার্কেটের সামনে রাইতের 12টার সময় দুনু ভাই আপন ভাই বইয়া বইয়া গাভীর দুধের চা খাইতে আছে মনে করেন এমন সময় কায়ুমে তে থাহে ঢাকা ইউনিভার্সিটি পরে মনে করেন তেয়া নামছে রাইতের 12টায় তেও মনে করছে এই জাহেদ আলী মার্কেটের গায়ের দুধরা মজা হয় যায়াম যখন 2টা কাইক দিয়া যাইতে খাইয়ে যাই তে গিয়া ঢুকিয়া দেহে মুসলিম মিয়া তার আব্বায় আব্দুর রশিদ তার চাচায় দুনু ভাইয়ে বইয়া বইয়া চা খায় তে তার বাপের দিকে ফিরেও চাইছে না সালামও দিছে না সালামও করছে না তে তার চাচা আব্দুর রশিদের কাছে গিয়া আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন দোহান্ডা ভর্তি মানুষ ফুত হইল কার কথা কনা ফুৎকা আব্বা দেখা গেছে আরে মুসলিম মিয়ার ফুতে কায়ুমে আব্বারাই কালাইছে রশিদ মিয়ারে দোকানটা ভর্তি মানুষ সবাই একটা আইস দিয়া লাইছে কেউ মুসলিম মিয়া তোমার ফুতে দি তোমার ভাইয়ের আব্বা রাহে আবার সাংঘাতিক সরম পাইছে সরম পাই আস্তে করে গড়তে বাড়িয়া পড়ছে দোহানতে বাই চাইছে শীতের ভিতরে কফলো ঘাম জমা রইছে চোখটি লাল লাল হইয়া রইছে এবার ওর ওয়াইফ আমরার বাবিয়ে ওনারে জিগাইতে আছে আপনার কি মন খারাপ মন থাকলে না মন থাকলে না এটা খারাপ আর ভালো হইতো আমি কে আসিনি আমি মরি না কে রে কত মানুষে দি ঠাড়া পড়ে মরে আমারে আল্লাহ দেহে না আমারে বাসাই রাখছে কি হতো অজ কাইম না ভাই কিতা করছে কেদির ঐশ্বরে আব্বার একটা বইয়া রয়েছে এ আপনার রশিদ রে আব্বার একটা লাইছে আমরা কাইম নাই কিতা কইতাম রে মাটিরা ফাটে না কেরে আমি ডুবি না কেরে শরীরটা ঘাম দিয়া লাইছে দোকান বিবর্তী মানুষ এমন একটা হাসাহাসি করছে লজ্জায় আমার মুখ দেখাইতাম ইচ্ছা করছে না এবার আর বউ আপনার ভাবিয়ে ডাক দিয়া কইতে কি এই কাম করছে কাইম মাই কয় যাইয়া লোক না গড় এর লাগিয়া নিতারে ফেরো ধরছিলাম
এবার বড় বড় এক কান্দা দিছে, তারে আমি আঙ্গুলো ধরে ধরে রামচন্দ্রপুর বাজারও নিছি। তোমার মনে আসেনি আমি তারে কাগজের টুপি কিনা দিছিলাম, আমি নিজের লুঙ্গি না কিনা ঈদের সময় তারে লুঙ্গি কিনা দিছিলাম। আর যাতে বাফালাইয়া চাচারে আব্বারা হে এলাই জ্ঞানী ফুট বড় করছিলাম, এবারে খালি কান্দে। এবারে বউয়ে বাবিয়ে ডাক দেখো আপনি এরকম করেন না, তে বোধহয় খেয়াল করছে না। হয়তো আমার ফেল চাইয়ে রশিদের কাছে গেছে, খেয়াল করছে না কিটা, তে ইচ্ছা করে এই কাম করছে। ভাইও এই কথা কইয়া বেড়ায় কানতে আছে। আবার আমি বাখরাবাদের মানুষের কাছে অনুরোধ করে জিগাই, আবার তোমরা কও এখন আর বাংলাদেশে বেহতেরা মানুষ নাই, সব আমরা চালাক হইয়া গেছি গা, আমরা বুদ্ধিমান হইছি। ভাইও মুসলিম ভাইয়ের ফুতে আব্দুর রশিদ ভাইয়ের আব্বা ডাকলে মুসলিম ভাইয়ের যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, সুবহানাল্লাহ কয় না, যে আল্লাহ তোমারে আকাশ বানাইলো খুঁটি ছাড়া, যে আল্লাহ জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে, কুল্লু কুল্লু থেকে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, যে আল্লাহ তোমারে সব দিল, তোমারে জীবন দিল, তোমারে বাঁচাইলো, তোমারে খাওয়াইলো, মার ফেরো তুমি বড় হইতে আসো, মারও খবর নাই, বাপেরও খবর নাই, তোমারে ফেরের ভিতরে দিয়া তোমার বাপে গৃহস্থী করে, রামচন্দ্রপুর বাজারও দোকানদারি করে, তুমি মার ফেরো বড়, তোমার মারও খবর নাই, যদি বড় হইতে আসে তো খাইব কিটা। আল্লাহ কয় তোমার আর খবরের দরকারও নাই, বান্দা আমার, বান্দার ব্যাপারে চিন্তাও আমার। মায়ের মাসিকের রক্ত বন্ধ কইরা সন্তানের নাভির সাথে মায়ের নাভির একটা কানেকশন লাগাইয়া মাসিকের রক্তটা বন্ধ কইরা মুখটারে পাকড়াইখা আল্লাহ রক্ত ঢুকাই দিছে সন্তানের পেটের ভিতরে, দেহের ভিতরে। মুখেও তো দিলে পারত, দিল না গেরে, না না না, এই মুখে আমি রক্ত লাগাইতাম না, এই রক্ত না ফাঁক জিনিস, এই মুখটারে আমি ফাঁক রাখতাম চাই, এই মুখ দিয়া আল্লাহ আল্লাহ জিকির করব, কোরআন তেলাওয়াত করব, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, নবীর উপরেতে দুরূদ পড়ব, তেওজিফা কালাম আদায় করব। এই পাক মুখে রক্ত লেগে গেলে মুখটা নাপাক হয়ে যাবে, নাপাক মুখে পাক আল্লাহর নাম নেওয়া সুন্দর হবে না। এই জন্য নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া আল্লাহ মুখটারে পাক রাইখা তোমার তিল তিল করে মার ফেরো বড় করছে। এখানে কি শেষ নিরে আব্বা? এরপরে তুমি দুনিয়া তাইবা খাইবা কি? বাতাসের ভিতরে কালো ধোয়া, মাছের ভিতরে ফরমালিন, তোমার খাবারের ভিতরে কত ভেজাল, তুমি খাইবা কি খাইবা কি? আল্লাহ কয় ও বাখরাবাদের মানুষ, তোমরা চিন্তা করন লাগতো না, বান্দা আমার চিন্তাও আমার। তুমি আল্লাহ ছিল না, তুমি তোমার আল্লাহ ছিল না। কি আল্লাহ তোমার আল্লাহ? আল্লাহ কয় বান্দারে, ও বান্দা তুই তিল 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 করে 10 মাস 10 দিনে বড় হো, দুনিয়াতে আয়, আহলান সাহালান মারহাবা, আমার দুনিয়াতে তোরে স্বাগতম, মোস্ট ওয়েলকাম, আসো আসো দুনিয়াতে আসো, আমি তোমার জন্য দুনিয়া সাজাই রাখছি। চিন্তা করিল না রে বান্দা, তুমি খাইবা কি চিন্তা করতে আসো? 10 মাস 10 দিন লাগাইয়া আমি আল্লাহ তোমার মায়ের বুকের ভিতরে তোমার জন্য খাবার জমাইতে আছি। সুবহানাল্লাহ, তোমার জন্য খাবার জমাইতে আছি। মেডিকেল সায়েন্স কয়, চিকিৎসা বিজ্ঞান কয়, মায়ের বুকের ভিতরে যে দুধ খায় বাচ্চা, এখানে 32টা নালী আছে, 32টা ছিদ্র আছে। কেড়ে একটা ছিদ্র দিল না, কেড়ে কয়েকটা ছিদ্র যদি দেয়, সে যদি দুধের ভিতরে টান দেয়, চুষণ দেয়,
তইলে বেশি দুধ আইয়া তার নাকে মুখে আইয়া পড়তে পারে, বুকো বান কইরা যাইতে পারে। এর লেগে 32 তালি দিয়া দিছে রে। তে চুষণ দিলে দুধ আইয়ে, চুষণ বন্ধ দুধও বন্ধ। সুবহানাল্লাহ কয় না রে? এমন একটা দুধ আল্লাহ বানাই দিছে, জন্মের পরে কোনো মা তার বাচ্চারে যদি বুকের দুধটা খাওয়ায়, ধনুষ্টঙ্কার, হুপিং কাশি, ম্যালেরিয়া, ডিপথেরিয়া আরো যে টিকা দেয়, একটা টিকাও দেওয়া লাগবে না, খালি শাল দুধরা খাওয়াই দিও। এটা শুধু খানা না রে, এটার ভিতরে ওষুধ আছে। সুবহানাল্লাহ কয় না রে? 10 মাস 10 দিন লাগাইয়া তোর মার ফেরো বড় করলো, রক্ত খাওয়াইয়া। 2.5 বছর তোরে বড় করলো দুধ খাওয়াইয়া। এরপরে আবার তোরে আল্লাহ রুটি খাওয়া শিখাইছে, গোস্ত খাওয়া শিখাইছে। আব্দুর রশিদ ভাইয়ের ফুতে মনো আসেনি রে, মুসলিম ভাইয়ের ফুতে আব্দুর রশিদ মিয়ারে আমরা নাইম মারায়, নাইম মানা কাইম মারায়, কাইম মারায়, কাইম মারায়। যদি আব্দুর এই মুসলিম ভাইয়ের ফুতে কাইম মারায়, তে যদি রশিদ ভাইয়েরা আব্বা ডাকলে, আবার যদি মুসলিম ভাইয়েরা মন লাগে কলজাটা ফাইটা যায়, আবার চিন্তা করো যে আল্লাহ তোমারে তিল 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 করে বড় করলো, এই আল্লাহ ফালাইয়া তুমি যখন মাজারে গিয়া সেজদা দাও, পীরের পায়ে গিয়া সেজদা দাও, আমার আলজাল আল্লাহ কলজা ফাইটা যায়। আল্লাহকে করলি কি তুই? কি করলি তুই? তুই করলি কি? তুই ভাষারও গিয়া সেজদা দিলি, ফিরের ভাও গিয়া সেজদা দিলি, তুই তুই এটা ফাললি বান্দা। আমি তোর লেগে কি না করছি, তো কি না করছি তোর লাগিয়া? তুই দুনিয়াতে আওয়ার সময় তো তোরে বাইরে লাইয়া ফারতাম, তোরে আটকাই লাইলে তো ফারতাম রে। তুই কেমনে আইস? তুই কি কিচ্ছু বুঝছ? দুনিয়ায় আওয়ার পরে তোরেও তোর মারেও মাইরা লাইলে ফারতাম। তুই যে দুনিয়াতে আইস, তোর হার্টবিট নাই, তুই অচিল্লাত বাচ্চা, শরীরটা কালা হইয়া রইছে। তুই বুঝতি তোরে কেমনে আমি বাঁচাইছি? আমার ফেরেস্তা আইছে, আইয়া দেখে তোর মায় বেহুশ হইয়া পড়া রইছে। এটা তো আওয়াজটা বন্ধ করা যায় না? পেছনে পেছনে কি আওয়াজটা বন্ধ করা যায় না? কারাই আওয়াজ করতেছে এগুলো? একটু সরাই দাও সবাই কনা আমি। তোর মা সন্তান জন্ম দিয়া বেহুশ, চোখ দুইটা উল্টাই লাইছে, টাকা দিয়া লাইছে, ফসলের গোড়ায় গোড়ায় ঘাম জন্মে গেছে, রুয়ার ফিরে না। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেস্তারে আমার বান্দিটা তো মইরা যাইব রে। আওনের সময় আমার বান্দা আওনের সময় তার মার কলজাটা দুইটা লাঠি দিয়ে আইছে, মাথাটা নিচের দিকে নামছে। আমার বান্দিরা মইরা যাইব গারে, বাসা বাসা বাসা। ফেরেস্তা কয় কিতা করতাম? আল্লাহ কন। কয় যা বাচ্চাটার গায়ের ভিতরে গিয়া আস্তে করে আলতো করে একটা চাপ দে। চাপটার লগে লগে বাচ্চাটার ফুসফুসটা চালু হয়ে গেছে। এখন বাচ্চা লড়ে, ওয়া ওয়া করে কান্দে। আল্লাহ কয় কান্নার আওয়াজটা বাড়াই দে। সুবহানাল্লাহ কয় না? যে আওয়াজে কান্দে আরো বাড়াই দে আওয়াজটা। তে কানছে যে দূর জুড়ে, ফেরেস্তা এটারে বাড়াই দিছে কয়েকশো গুণ। এখন আওয়াজটা বিকট হইতে আছে, মানুষ শুনতে আছে আস্তে। ওই যে মা বেহুশ, মার কানে দিয়া ঢুকতে আছে আরো 100 গুণ বাড়াইয়া। আওয়াজটা গিয়া কলজাটার ভিতরে একটা ধাক্কা পড়ছে। ধাক্কার লগে লগে বাই হুশ ফিরে গেছে। চিল্লান দিয়া কয়, আম্মা। তোর নানিরে ডাক দিয়া কয়, আম্মা 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 গো, ও আম্মা, কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি আমার কুলে দাও। এই যে 10 মাস 10 দিন তোর মার ঘুমাইতো দিসত্তা, খাইতো দিসত্তা, আওনের আগে শুধু পাউডি দিয়া দুইটা লাথি দিয়ে আইস। তুইও বইরা গেছিলি, তোর মাও বইরা গেছিল। আমার আল্লাহ ফেরেস্তা দিয়া তোর বুকে চাপ দিয়া, তোর মুখে দিয়ে আওয়াজ বার করে তোরে বাঁচাইছে। আর তোর আওয়াজটা
মার কানে দিয়া ঢুকাইয়া কলজায় গিয়া ধাক্কা মারছে। মা লাফ দিয়ে উঠা চিল্লান দিয়া কয়, আমি কি সন্তান প্রসব করলাম, তোরে টান দিয়া বুকটার লগে মিশাইয়া। এমন কোন জায়গা নাই যেই জায়গাটার ভেতরে তোর মায় তোরে চুমা দেয় না। কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ ওয়াজ করে দিলেন, সবাই কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফেনা হয়েছে। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলবেন না? কি মজা! আমি কোরআন শরীফ পড়তেন চান না, হ্যাঁ, খালি কোনো মতে যদি শিক্ষা লাইতেন পারেন আর পড়তেন পারেন, উঠতেন মনে করতেন না। আর যদি অর্থ বুঝালাম তত সারছে ফিটটাও আপনার আলগা করেন, ফিটটাও আলগা কোথায়। ছেলে কি হইলো? আমি তাদের ডাক্তার দিতে শুনে আপনার কেউ তার ধরে টান দিতেন পারেন না? যেখান থেকে উঠতে গেছে, হ্যাঁ আসো, ওদিকে আসো, আমার উঠবো নাতে, হ্যাঁ না, এটা আর কইলাম না আর কি। তুমি মনে ধরলে আইবা, মনে ধরলে যাইবা, এটা কি মামুর বাড়ি? এটা কানে মাসি লাল বানা সিফা দিয়ে বইয়া থাও উঠে। নতুন কি কইল এটা? নতুন সিফা দিয়া বসো। তুমি আমার মাহফিল শুনছো না আর কোন সময় এত উড়ন যায় এটা, এটাকে হে মাহফিল মনে করছো? ওই তে মনে করছো অন্য হুজুর। আমরা অনেক দেরি বাজি, সবাই বুঝ করে বসো, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লইছে, এবার নাইয়া বেড়ে বুঝলাম ভাই নাইয়া বেড়ে আছি ভাই, কি তারে কইলো ঘুমায় কমালা, ঘুম বন্ধ। আমিন বলো, জোরে বলো, আর জোরে। কি মজার মজার কথা, কোরআন শরীফ পড়তেন চান না, কাফের আইন করছে। যে তোমরা কোরআন শরীফ মোহাম্মদের মুখের কিতাব হুনতা চাও, গিয়ে তোমরা মুসলমানের এদিক যাও, শক্ত আইন, সাবধান, কেউ যাইবে না। হেন হ্যাঁ ফরুক, সরাই যেতে মনে ফরুক, আমরা কেউ যাইতাম না। কথা কি ঠিক? কয় কথা ঠিক। মানে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা সব সিদ্ধান্ত হয়েছে ওখান থেকে শেষ হইতে আল্লাহ নবী যে তাহাজ্জুদ পড়তে উঠে ওইটা সেটাতে মধুর সুরে কোরআন তেলাওয়াত করে না, ঠিক আছে এটা পারবো, তো আগ্রহীয়া বইছে, তা মনে করতেছে এত দূরে বই আওয়াজ মনে ঠেহা কি সুন্দর হয়েছে। মারহাবা বলো, জোরে বলো। আর সবাই মিললে আইন হয়েছে কি যে আমরা আর মোহাম্মদ সাল্লাল্লাহু, এই নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ। মোহাম্মদ, তোমার মনে নেই জি, মোহাম্মদ, মোহাম্মদ নবীর নাম আইলে আমরা গচ্চর করে ফুরালাম, ঠিক আছে ইনশাআল্লাহ। মোহাম্মদ নবীর নাম শুনলে দুরূদ পড়লে যে কি লাভ রে, কিচ্ছু তো আমরা শিক্ষা গেলাম না, খালি দুনিয়ায় আইসলাম, কতক্ষণ খাইয়া গেলাম, বিয়া শাদি করলাম, সেটা হইল, নায়নাত করে হইল, মইরা গেলাম,
আমরা মনে করছি এটার নাম জীবন রে। না না না, এটা জীবন না, এটা জীবনের একটা অংশ। আসল জীবন হইল দুনিয়াতে আসছি আল্লাহর সন্তুষ্টি কামাই করবার আশায়। দুনিয়া থেকে যাব, বাখরাবাদ মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই। দৌড়ে দৌড়ে দেখার জন্য মানুষ আসবে, বাখরাবাদের মুসলিম বিয়া দিলে নাই রে, সামাজিক একটা মানুষ আসিল। আয় আয় সাই আয়, সবাই আইয়া চাইছে। ঘোষণা হইছে বাদ আসর জানাজা, জানাজা দিয়া কাফন পরাইয়া এবার মাটির কবরে দাফন করে দিছে। সবাই দেখুক মাটির কবর, মুসলিম ভাই গিয়া যদি দেখে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এটা হলো জীবনের সার্থকতা, ঠিক কিনা? আপনারটা আপনি বলেন তো, আমারটা আমি বলি, মুস্তাম ভাইয়েরটা মুস্তাম ভাই বলুক, কাউসারেরটা কাউসার বলুক। বলেন তো আপনি বুকে হাত দিয়া যে এই মুহূর্তে যদি আপনি মারা যান, আমি মুশতাক ফয়েজি, আমার যে মাইসে নাগাইশের হিসাব কয়, আমি মারা যাওয়ার পরে আমার কবরও দিলে আল্লাহ যদি ডাক দেয়া কয়, তোর এত মানুষের সম্মান করছে, তোর এত মানুষের ইজ্জত দিছে, আমি আর তোর বিচার করতাম না, তোর বিচারটা তুইও কর, তুই কইরা আমারে ক, তোরে কি আমি জান্নাত দিতাম না জাহান্নাম দিতাম? ওখানে সত্য আল্লাহ যেই নিয়ামত আমারে দিয়ে রাখছে, সেই তুলনায় আমি যা করছি আমি কোনো জান্নাত পানা না। আমি কইতাম পারতাম না যে আল্লাহ আমারে জান্নাত দেন, এই কথা আমার কোয়ার সাহস নাই। কারণ কি না দিছে আল্লাহ। এই যে এক বোতল পানি, হ্যাঁ, কত বোতল পানি আমি খাই এই সিজনে। আমি টিউবওয়েলের পানি খাইলে গলার ক্ষতি হয়, কারণ এক এক জায়গার পানি এক এক রকম। তো আমি মিনারেল ওয়াটার খাই। এক বোতল পানির দাম 20 টাকা। আমি একদিনে মিনিমাম আপনার কম করে হইলো 8 বোতল পানি খাওয়ান লাগে একদিনে। আর কোনো সময় ভুল লাগে লাগে, এটা হলো অন্য কথা। তাহলে এক বোতল পানির দাম যদি 20 টাকা হয়, 8 বোতল পানির দাম 8 দোকানে 16, 160 টাকা। আমি যদি ডেইলি 160 টাকার পানি খাই, তাহলে সপ্তাহে পানি খাই কত টাকা, মাসে পানি খাই কত টাকা। আমার বয়স হচ্ছে 53 বছর। 53 বছরে শুধু পানি বাবদ আমি যদি হিসাব করে আল্লাহরে দেওয়ান লাগে, আমার যা জাগা জমি আছে, যা কয়টা টাকা পয়সা যে দিয়ে হয়েছে, সব বিবেকটাকে আমি দিয়া দিতাম ভাবতাম। পারবো না তো। তা আমি কেমনে কইম আমারে জান্নাত দেন? আমি কেমনে কইতাম আমারে জান্নাত দেন? ফানির দাম রেদু দিয়ে দিতাম পারতাম না। করোনা যে হইল, এই করোনার সময় বড় বড় কত কোটি কোটি টাকার মালিক একটা অক্সিজেনের সিলিন্ডারের অভাবে রে মানুষটা শ্বাস ফালাইতে পারে নাই, মারা গেছে একটা সিলিন্ডারের অভাবে। তুমি সারাটা জীবন বাতাসের টান দিয়ে অক্সিজেনটা ভিতরে বইরা লাইতে আসো, এই অক্সিজেনটা যদি কিন্না দেওয়ান লাগতো, বিডা বাড়ি বেচছেও তুমি অক্সিজেনের দাম দিতে পারলা না, হইলে ঠিক কিনা? এরপরে কেমনে নাফরমানি করতাম ইচ্ছা হয়, এরপরে কেমনে আল্লাহরে সাজদা দিতাম মন্ডায় কয় না। ও ফাঁস ওক্ত না নামাজ ফরজ, আপনি যদি হুদা ফরজ দি পড়েন, বলে হুজুর আমি সুন্নত পড়তাম পারতাম না, আমার মেহনত লাগে আমি হুদা ফরজ দি পড়াম। ফরজ দি পড়লে সব দি মিলে কয় মিনিট, সব দি মিলে কয় রাকাত? 2 রাকাত ফজর, 4 রাকাত জোহর, 4 রাকাত আসর, 3 রাকাত মাগরিব, 4 রাকাত এশা। কয় রাকাত হয়েছে? 17 রাকাত। 17 রাকাতে যদি আপনি 1 মিনিট করেও ধরেন, 1 রাকাতে আমরা যেই নামাজ পড়ি 1 মিনিট কোনো লাগে না। 4G 4G নামাজ যে পড়ে দৌড়ের উপরে। আর যদি চায়ের স্টলের লগে মসজিদ হয় তো এটি নামাজে না। চায়ের স্টলের এখনো দিয়েছে
মাত্র ইল্লা ইয়াহু, তোমরা কারো ইবাদত করতে পারবা না, ইবাদত করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের। বলো সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করব কার? সবাই জুড়ে কোন কার? চাইবো কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? ও বাখরাবাদের আম্মারা, একটু মন দিয়া শুনেন গো আম্মা, প্রতিদিন এখানে মাহফিল হয় না, প্রতিদিন এখানে ওয়াজ হয় না গো আম্মা। অন্য গ্রামে ওয়াজ হয়, বাখরাবাদের পুরুষেরা অন্য গ্রামে হাইটা গিয়ে ওয়াজ করতে শুনতে পারে, আপনি ইচ্ছে করলে যাইতে পারেন না। ও আম্মা আপনি আবার শুনেন, আল্লাহ কয়, আল্লাহ ফয়সালা দিয়েছে ইবাদত হবে শুধু আল্লাহর, আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সেজদা দিতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? কপাল বানাইছে আল্লাহ। কে বানাইছে? কপাল বানাইছেন যিনি, সেজদা পাও না তিনি। কপাল যার, সেজদা তার। তাইলে আমরা সেজদা দেব কারে? আমরা একটা একটা আগুয়াই। কত হইছে? আমরা জান্নাতের দরজা দিয়ে দাঁড়াইতাম পারলে আল্লাহ আল্লাহ কইরা, এরপরে ফেরেশতায় একবার টান দিয়ে ভিতরে লয়ে যাবো গা, এরপরে আর আমরা এত টেনশন করন লাগতো না। তাহলে আমরা বানাইছে কারা? জোরে কোন কে বানাইছে? আল্লাহ। তো এই আল্লাহ, আল্লাহর ব্যাপারে আল্লাহ কয় তোমরা ও যাই করো করো, ছোটখাটো গোনা তো তোমরা করবাই। তোমরা মানুষ, মানুষ মাত্রই ভুল করব, ভুলে বানিয়ে হইল গোনা। তোমরা ছোটখাটো গোনা করবা। তোমরা আব্বা যে আদব, আমি এবারে ডাক দিয়ে কইছিলাম না যে তুমি গাছটার কাছেও যাইও না, এবারে তো ফলে খেয়ে গেছে। তখন ওনার ওয়াইফ, আমাদের আম্মা হাওয়া, আপনার আম্মায় আব্বায় এরা যেমন গেলো এ খাইয়া দোলাইছে। তখন খাইয়া লাইছে পরে আল্লাহ ফায়সালা দিছে তোমরা ছোটখাটো ভুল করবা, এটা আমি সবজি কোনো দইরা পারতাম না, এটা আমি আল্লাহও জানি। সুবহানাল্লাহ কইতেন না? আমি সবজি ধরলে তোমরা কোনো খেলা থাকতে পারতা না, তোমরা জাগাত মই ফেইয়া লাইবা, তোমরা মই ফিরে যাবো, তোমরা ফ্রি দিয়া দফাইটা লাইতাম পারাম আমি ইচ্ছা করলে। কিন্তু এটা আমিও জানি তোমরা কোনো সব সময় ন্যাক কাজ করে যাইতে পারতা না, ছোটখাটো কিছু গোনা হইব এটি আমি ধরতাম না যদি ফরজ দি ঠিক না। সুবহানাল্লাহ কইতেন না? কবিরা গোনা যদি না করো, কবিরা গোনা যদি না করো, শুধু খাডু গোনা দি ওই সোয়াব দিয়া বদলাইলাম। সুবহানাল্লাহ কয় না রে? কবিরা গোনা কইরো না। কবিরা গোনার ভিতরে সবচেয়ে সাংঘাতিক গোনাটার নাম হইল শিরক, আল্লাহর সাথে অংশ দেওয়া। এটা আমার জানের দুশ্মন রে, সাবধান। নামাজ ছাড়ছত, আমি ইচ্ছা করলে মাফ করে দিতাম পারাম। রোজা ভাঙছত, আমি ইচ্ছা করলে তোরে মাফ করে দিতাম পারাম। হজ ফরজ হইছে করছত তা, আমার যদি আল্লাহর মনটায় কয় তারে মাফ করে জান্নাতও দিয়া লাভ, কেউ আমার জিজ্ঞাসা নাই। কিন্তু সাবধান সাবধান রে, আমার সবচেয়ে বেশি জিদ উঠে যেই কামদার, এটা হলো তুই যদি আমি আল্লাহর লগে কেউ অংশ দেখ, রাজার লগে হাজা, দৈরার লগে এইটাই দি, কই ইনকাম ট্যাক্সও, কই 3 কম 100, ঠিক নি রে? তুই যখন আল্লাহর লগে অন্যরে তুলনা দেস, এটা আমার প্রেস্টিজ ইস্যু, এটা আমার প্রেস্টিজ ইস্যু, এটা আমার ইগুতে লাগে, আমার ব্যক্তিত্বে লাগে, আমার মর্যাদায় লাগে। তুই আমি আল্লাহর লগে অন্যরে তুলনা দেস, তুই যে দেব দেবীরে মনে করস এইটাও আল্লাহ, তইলে তোর দেব দেবীরে কচ্চা কুতুর মেঘ দিত দেহি পারেনি, তোর দেব দেবীরে কচ্চা জমিনও ফসল দিত দেখি পারেনি, তোর দেব দেবীরে কচ্চা নদীর ভিতরে কয়টা মাছ দিত দেখি পারেনি। তোর দেব দেবীর দি তোরায় বানাস, তোরায় পূজা দেস, তোরায় তোলা হালাই দে। মূর্তি এটা নিজেরা বানায় না রে, এটা দিয়ে বানায়, এটা দিয়ে বুঝায়। আমার মন হইলে এটা কি দেয় না? আরে বেহতারের দল, এর দূরে বুদ্ধি ঘাটাইতে পারছ, তোরা খেরকুটা দিয়ে এটা কদিন বান্ধা রাখছ, এরপরে ল্যাব ফ্যাক্ট দিয়ে লেপা রাখছ, এরপরে রং মং দিয়ে আখ্যা লাইছ, এইটা তোর আর খোদা হইয়া যায় গা।
তো এই খোদাই কিতা করতে পারবো, তোরা আহলে ধরে না হন দিয়ে আল্লাহ করলে মানুষ লেখাপড়া করে উন্নত হইতে আছে। আগের তারা একটা মানলাম আছে যেমন মন্দির এমনি তোরা হন এই কথাগুলো সত্যি। আবার আমরা দোষ দেয়, আমরা মুসলমানের ফলাফেনে দিলে এটা নিয়ে মূর্তি ভেঙ্গালায়, এটা নিবিলে এটা করে লাই, এটা করে লাই। আমরা মুসলমানের এই ফলাফেন এত খারাপ, আমরা মুসলমানের ফলাফেন ইট বাঙ্গায় মেশিন দিয়া মূর্তি ভঙ্গ দিত এখান দিয়ে ইট কি হন হাতে ভাঙে না মেশিনে ভাঙে? মুসলাম ভাই ইট কিতা দিয়া ভাঙে? তা আমরা বলা পাইলে ইট ভাঙ্গায় মেশিন দিয়া আর মূর্তি ভাঙবো গিয়া তো ফেরা কিতা? যেই বলা মানে ইট ভাঙতো রাজি হয় না, এই বলা বলে মূর্তি ভাঙতো রাজি হয় না, দরকার কিতা? এটা আমি জিজ্ঞেসতাম না সরাই কথা যেটা মনে পড়ছে এটা কি কইলিতা কইলে তোমরে আর আইনা নাই সকল বলা কইলে তা মার হাবা কানা তো সরাইল কি রাই? সরাইলের পর হলো নাসিরনগর। কি নগর? নাসিরনগর। আমার কিছু মুরিদ আছে নাসিরনগর। তোমরা যারা সচেতন পত্রিকা পড়ো, ফেসবুক চালাও, তোমরা কইতে পারবা নাসিরনগর কয়দিন এটা মূর্তি ভাঙ্গা ভাঙ্গি লইয়া অনেক মামলা টামলা হয়েছে। কালি করে আগুন ধরাই দেয়, কাটা দিলে এটা করে এই করে এটা করে অনেক মামলা টামলা বেড়াই হয়েছে। আমি এরপরে গেলাম নাসিরনগর। আমার যারা মুরিদ আছে তাদের সব একখানো করলাম, ও তোমরা এতটা বছর ধরে হিন্দু মুসলমান এখনো মিলজিল করে থাকো, তোমরা তোমরা মূর্তি ভাঙতে গেছো। আমি কি ফোনে কথা কম? আমি আরো ফলাফেন বেড়ে ধুম ধরে লাইছি। এবারে কি তারা করলো না বুঝছা না সারছে রাহেন মোবাইল পকেটে ডুয়া আমিন খান। এবার কোন নগর না আপনার করেন না আলোচনা হইতেছে কখনো ওই হুন্ডা কই আলাইছেন মুস্তাম ভাই আপনার কোচিন কইছি আপনার না এবার এখন আমিন নগর কই চলেছি কইছো আমিন নগর কইছো কেমন তাই না? এই যে ফোনে কথা কইছে যে নাসিরনগর আমিননগর বানিয়ে লিখছে তো এর লেগে তো কই কথা কইেন না সাইড ফেল চাই আমরা কথা তো শুনেন না। হ্যাঁ আমার কিসের উত্তরে থাক তৈলে থাক মার হাবা বলো জোরে বলো হর জোরে। নাসিরনগর যখন এই মূর্তি টুর্তি গট্টর কালীগড় আগুন লাগে দেয় মূর্তি ভেঙ্গালায় এই কথা শুন না সেটা আমার এখানে কিছু মরিদ আছে। আমি গেলাম একটা দেখি স্যার আমরা লোকজন কোন এটার লোকে জড়িত নি, আমি এটা খবর নেওয়া দরকার আছে কার বিরুদ্ধে কোমালা মামলা হইয়া যায়। এটা কিন্তু কয়েক বছর আগে। এমনি দেশের অবস্থা তখন ভালো না, কোমালা কহেন যে হুজুর দোহাই দেয়, কহেন যে হুজুরে নামাই না, কইছে নি এই কাল পাবে। হ্যাঁ এই দিনটা আর নাই রে। এই হুজুরে ওয়াজ করতে আছে আইয়া সেটা হুজুরের কথা দিলে হইছে না, তারার দিলে বিপক্ষে গেছে, টান দিয়ে হুজুরে নামাইয়া বাইক লইয়া হ্যাঁ তারা ওয়াজ এই কারপর গেছে নি রে। যেই দিন গেছে বুঝলালাও, যেই দিন গেছে একেবারেই গেছে। তুমি আমার আলেম গুলারে সামনে থেকে মাইক নিয়ে বেয়াজ্জতি করেছো, আলেমকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ। মনে রাখবা এখন যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান, ঠিক কি না বলে? অনেক তামাশা করছো। হ্যাঁ তারা এমনি সব আপনি সাবধান করে এবার। হ্যাঁ তারা কাঁচা মাছ খায় তোমার মতো মনে করছো নাউজুবিল্লাহ কা করছেনি মুস্তাফা ভাই সাহেব এইটা অনেক ইমামের চাকরি করে হেলেছে না হেলেছেন রে। যাই হোক গেলাম নাসিরনগর। কি নগর? নাসিরনগর গিয়ে জি গেলাম, ও তোমরা দেখো এতটা বছর ধরে হিন্দু মুসলমান একখানো থাহো, কালীগড় আগুন লাগাইতে গেছো দিতা হুজুর হারাম মনে করছি বেলফিরা করতাম পারে। আমি যদি আগুন লাগাই কেডা ধরছি তো আমি কেমনে ধরছ কয় কালীগড়টার ভিতরে প্রত্যেক দিনে আগুন লাগাই দিই। আমরা মুসলমানদের যে এত বছর ধরে থাকি আমরা যে এত বছর আগুন লাগাই না নতুন করে আগুন লাগাই যেতাম। তা আমরা একটা বুদ্ধি করলাম কেডা আগুনটা লাগায় তার দরকার। তো কালীগড়ের উপরে আম গাছ আছে, আমরা মাগরিবের পরে আম দায়িত্বের মধ্যে আম গাছ উঠটা কালীগড়ের বরাবর বইয়া রইছি, বিড়ি টিড়ি খাই বইয়া রইছি ধুম ধইরা কেমনে কি করণ যায় হ্যাঁ সাইতে আছি খালি ডরন নিয়ে যায় কোনো জায়গায়। এর ভিতরে দিয়ে রাইতের 12টা 1টা বাজে গেছে গা দেখি যে আমরা তো বইয়া রইছি দড়ি মড়ি লইয়া টসের মস্তেক লইয়া আন্দা দিয়ে ফুটে হয়ে যায় ভগবান আল্লাহ যা করে করবো। এর ভিতরে দিয়া দেখি 2 জনে আইতে আছে আস্তে 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 সুরের মতো আইয়া সেটা ঢুকিয়া খুঁড়েতে ম্যাচটা বার করিয়া যেই মাত্র বাড়ি দিতে আগুন ধরাইবো কাছে ফালতে ফুটে গেলাম না
ফল ফুল আনতে ধরে লাইলাম, ধরে সেরে করলাম লুঙ্গি খুললা দিয়ে মুসলমানই করাইছে। তৈলে কি আমরা না তারা? খাইছে দাও, ঠিক কিনা কাও? দেখছো না এই যে 5ই আগস্টের পরে দেখছো না ভারতীয় মিডিয়া কেমনে বানাইয়া কথা কইছে? আমরা দেশে বিলে হিন্দুরারে বাইরে বিলে থুবাইলেছি, সারারা বাংলাদেশে একটা প্রমাণ নাই যে 5ই আগস্টের পরে একটা হিন্দুর লাশ পড়েছে, ঠিক কিনা বলো? এইখান বিপর লাশ অনেকে বিলে ধুতিমুতি ছাড়া দিছে, অনেকে বিলে মুসলমানই বানাইয়া পড়াই লাইছে। হিন্দু না বাঁচনের লেগে অসভ্যের দল একটা কথা বানাইয়া কইলে এটা বুঝের ভিতরে কম লাগে না? হ্যাঁ, আরে বানাইয়া ওদেরকে বুঝের ভিতরে কম লাগে। ওই যে কথাটা আরেকটা মনে করছে মুসলিম ভাই দেখি কইলে তা ওই যে একটা তার মারে কইতেছে, আম্মা মামুর বাড়ির যে কাডল দি কার কাছে কয়? কথা কথা কার কাছে কয়? মার কাছে কয়, আম্মা মামুর বাড়ির যে কাডল দি কুষ্টি এক একটা এত বড়, একটা কুষার তরা কয় কাডল কুদ্দুরা কয়ে মার বাড়ি আইসিটা গেছে গাছটা, আমরা বাড়ির কাডল তুই আমার বড় হইছ, তুই আমার ভূতে, তুই আমরা বাড়ি কাডলের গপ মারতাছ আমার কাছে। কতটা কইলি কুষ্টা কয়েকটা কাডল, 73 কাডলের ভিতরে 2টা কুষ থাকে কেমনে? মায়ে কই ফেসাইয়া 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 কুষ বিলে ফেসাইয়া ফেসাইয়া থাকে। তো মার লগে গপ কইতে বুদ্ধি করলো না, তুই কার লগে কার গপ কইতে আস? তুই মামুর বাড়ির গপ মার লগে কসকিত কিছু, তুই বাংলাদেশের গপ ইন্ডিয়ার তারা কও। আমরা হিন্দু মুসলমান এই দেশে ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা সুন্দরভাবে চলতেছি শত সহস্র বছর, আমাদের ভিতরে কোনো গন্ডগোল নাই। পৃথিবীর ভিতরে একটা দেশও পাইবা না যেই জায়গায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি তারপরে নিগোষ্ঠীর মানুষ সবাই মিলেমিশে এক জায়গায় আছে, অথচ কোনো গন্ডগোল নাই। একটাই দেশ বাংলাদেশ, ঠিক কিনা বলো? এইরকম মিলমিশে কোনো দেশও মানুষ না। আমরা তো যাই বিভিন্ন দেশ, আমরা দেখি তো কারবার দিতে হয়, একটা দেশও পাইতা না বাংলাদেশও যেমনি। এই যে রামচন্দ্রপুর বাজারও হিন্দু দোকান আছে, আপনারা কি বাজার করে খান না হেনতে? আমরা টেহাদি হেতারা ব্যবসা করতেছে, হেতারার মালের আমরা খাইতে আছি, আবার আমরা দহনও তারা হেতারার নাইকল আমরা খাই, আমরা নাইকল তারা খাই, আমরা আমার জন্য তারা একটা মিলজিল করে কি সুন্দর আমরা চলতে আছি, ঠিক নি রে? এইটার ভিতরে অসভ্য ইন্ডিয়ার তারা তোরা পত্রিকার মধ্যে এই কথা প্রস্তুত কি? আমরা দেশের হিন্দু বেরিয়েছে বিলে নানা সারে শিকার হইতে আছে, পোলাভেন্ডে বিলে ফিটটা বাইরালিত আছে, দেবদেবী বিলে ভাইঙ্গা সুরমার করে লাইছে। কে ঠেহা কি? ঠেহারা গীতা, আমরা দুঃখটা গীতা, আমরা দুঃখটা গীতা। 5ই আগস্টের পরে আমি মুশতাক ফৈজি ঢাকাই শিল্পী সাহেব, আমি নিজে সাক্ষী। আমি ডিসি সাহেবের সাথে এসপি সাহেবের সাথে মিটিং করে আমি বলেছি যে কুমিল্লা শহরে একটা হিন্দুর গায়ে আঘাত লাগবে না যতক্ষণ আমরা বেঁচে থাকি। আমি হিন্দু মন্দিরগুলোতে গিয়ে যারা পুরোহিত ধর্মগুরু তাদেরকে জড়িয়ে ধরে বলেছি যে তোমরা মায়ের পেটের মতো থাকবা, কুমিল্লা শহরে কোনো আঘাত আসলে রাতের 3টা বাজতো আমি মুশতাক ফৈজিকে ফোন দেবা, আমরা আলেম ওলামারা ছাত্ররা সেখানে পাহারা বসিয়েছি যেন কোনো হিন্দুর গায়ে আঘাত না লাগে, কোনো মন্দিরে যেন আগুন না লাগে, ঠিক কিনা?
আমার মার এদ্দুর একটা ফ্যাট, এটার ভিতরে কেমনে তোমারে ফেস দিয়া হালাই রাখছে, তারপরে মুহ গুদ্দুর নাফাক লাগতো দিছে না। আল্লাহ তো আল্লাহর কাম করছে, তুমি আইয়া কল্লা গেটা। তুমি যে গুদ্দুর বুঝুন্য হইছ, উঠতি বয়সের বয়স হইছ, তুমি ফেন্সিডিল খাও, তুমি ইয়াপ্পা খাও, তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও। ঠিক কিনা কন? আমার কথা না ঠিক কিনা? তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও, তুমি ইয়াব্বা খাও, তুমি ডাইল খাও, তুমি করছো কি? তুমি দেখি তুমি কি করলা রে ভাই? তুমি কি করলা? তুমি এটা কি করলা বুঝলা না? তোমার মুখটারে আল্লাহ ফাঁক রাখলো, তুমি এটা করতে পারলা না। তুমি এটা একটা কাম করলানি। তোমার মনে রাখা দরকার, আল্লাহ তোমার মুখটারে বাঁচাইছে। তোমার মুখটারে বাঁচাই রাখছে আল্লাহর জিকির করার জন্য। এই মুখটা দিয়া তুমি দয়া করে ভুল বুঝছেন না, ভুল বুঝছেন না। যেহেতু আমরা দেশে এটা বহুল প্রচলন আছে, দয়া করে বিড়ি খাইয়েন না। কিনা আমি পানি লন লাগবে। মাসালা এক জিনিস, জায়েজ না জায়েজ এক জিনিস, তাকোয়া আরেক জিনিস। তাকোয়া আরেক জিনিস। আমার মতো মানুষে আমি যদি ফাঁসাব করে পানি না লই, মানুষে কিতা করবো জানেন না? রামচন্দ্রপুর বাজার, আরে হে বিশ্বাস মিলে রে, হে কি দেখলাম রে, হে পানি নেই তো, ফাঁসাব হইতে তো পারিল না। সুতরাং এটা জায়েজ থাকলেও আমি করতে পারতাম। এটা ব্যক্তি আন্তাজে কাজ। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? তাহলে ব্যক্তি আন্তাজে আমল। তুমি বিড়ি হারাম না কিতা হেটা আরাম না হারাম এটা পড়ে যাইও তোমার মতো মানছে, তোমার মতো মানছে। আল্লাহ বলে 60-65 বছর হয়েছে, তুমি দাড়ি রাখছো, কি সুন্দর কামা সাইজ বাইজ করে রাখো, তুমি সুন্দর করে হজ করে আইছো, তুমি নামাজও পড়ো, সকলে মিললে তোমার মসজিদ কমিটির সভাপতি বানাইছে, তোমার মতো মানছে। তুমি একটা বিড়ি ধরে যাই বা বাড়িও মসজিদের, এটা কল যায় মানে না। ঠিক কিনা খাও? এটা আসো।
সিফা দিয়া বইয়া থাক আমরা এটা তো তুমি কি অবস্থা করলো সরি বলো সরি বলো বলো সরি এরকম করি বসো সবাই বৈশা পড়ো তোমরা যারা গেইটের কাছে দাঁড়িয়ে রয়েছ আমার কলজার টুকরারা তোমরা বল এতবার কন লাগে না বইলে মাহফিলটার পরিবেশটা সুন্দর হইব আমি আইয়া আসলেও ডরাইছি আমি আইয়া যেই লোক দেখছি আমি মনে করছি এগুল দিয়ে ঢুকিয়া হেগুল দিয়ে বাড়ুইয়া কোনাচ্ছে হেগুল দিয়ে জ্ঞান মনে করছি না কাউসারে কই হুজুর স্টেজ এইদিকে এহেন দিয়ে আইয়েন এহেন দিয়ে আইয়েন পরে কই আমারে তুললে আনছে এটি বুঝি কথাই রি এসব দুই লোক বললে তো প্যান্ডেল তখন বলে যে গিয়া তো কেউ রায় তারা হাইয়া বারবার কইতো কি এখন একটা বুঝের লোক নাইও একজন আপনারা না ভলেন্টিয়ার দরকার কি এখন একটা বুঝের লোকে কন না আপনিও বইয়ালাম তারারও বুঝাইয়া বয়াইলাম মার্শাল্লাহ তো সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ মার্শাল্লাহ হয়েছে আমিন কন তাইলে আমরা ঘড়ি সাউন্ড নাই কথা ঠিক আছে নি এমন আছে 3-4 ঘন্টাও লাগতে পারে মনে করেন আমরা এই বাখরাবাদের যাই মুরাদনগর তো জেট কোন লাগে যাওন তো লাগবো যাওন লাগবো নিও আপনি কি মাইক রাস্তাতে ফিরে আইয়া পড়বে কথা কইন সবাই মাইক রাস্তাতে কি ফিরে আইয়া পড়বে কথা কন আমার এই কি করে কথা কইতেন না কথাকে আমরা কি মাইক রাস্তাতে ফিরে আইয়া পড়তাম পড়া আমরা সবাই মিল্লা মুরাদনগরের নিয়ত করছি মুরাদনগর যাওন লাগবই এটা যদি ফজরের আজানও দিয়া লাগ এটা কোনো যাওনের আগে আর আওয়ান যেত না তাহলে আমরা যাওনের নিয়ত করছি জান্নাত কখনো কই যাবে জান্নাত যাইতে গিয়া যতক্ষণ টাইম লাগে আমি আপনার দরজার হাতে খাড়া করাই দেব এরপরে হ্যাঁ জান্নাতের ফেরেশতারা থাকবো আপনারা ফুলের মালা দিয়া ডাক দিয়া ভিতরের দিকে আনবো কই বাহালান কথা বলেন না কই বাহালান সাহালান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগতম তখন আমরা জান্নাত নিয়ে যাইব এরপরে আর এই ভিক্ষালাইতেন ফলে আল্লাহ আল্লাহ কইরা আর বারণ লাগবে না সুবহানাল্লাহ কইতেন না কি সমস্যা হয় ওনার জন্য আচ্ছা ঠিক আছে ওকে সবাই কোন আমিন তো যেই কথাটা কইতে আমরা ইসলাম আমরা কই যাওন সবাই কোন কই যাওন সবাই কোন আমিন আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ সবার শেষ লাস্ট ওয়ান এরপরে একটা মানুষও আর জান্নাতে যাবেন সবার শেষে যিনি জান্নাতে যাবেন ওনার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তো নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে উনি যখন জান্নাতে যাবে লাস্ট এরপরে বলে আমার একজনও নাই ওখানে শেষটা